বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে রয়েছে মোগলা পরোটা। একদম সহজভাবে তৈরি করে দেখাবো, দোকানের থেকেও অনেক ভালো হবে, হেলদি হবে। তো চলুন দেখে নেওয়া যায়। প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল, আর এখন নিয়ে নেব এখানে আটা 1 কাপ পরিমাণ। এখানে আপনারা ময়দাটাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, চা চামচের 2 চামচ সয়াবিন তেল। এখন আমি এটা পুরোটাই আটার সঙ্গে মিশিয়ে নেব। তো এই দেখুন মুঠ পাকিয়ে গেল। এখন আমি এর ভিতরে পানি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বিসমিল্লাহ। ডোটা কিন্তু একদম শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, এরকম করে মাখিয়ে নিতে। তো এই তো ডো আমার হয়ে গেল, আর আমি এটাকে সুন্দরভাবে মধ্যে নিয়েছি। আর এই যে এরকম হয়েছে দেখুন, ঠিক এরকমই হবে ডোটা। তো আমি এটা এখন একটু রেস্টে দেব, দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। এটা এখন রেখে দিচ্ছি, ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এখানে প্রথমে পেঁয়াজটা দিয়ে নেব, যেহেতু মোগলা পরোটা পেঁয়াজ একটু বেশি লাগবে। এরপর দিয়ে দেব ধনিয়া, তারপরে দিয়ে দেব 5-6টা মরিচ কুচি। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়া। গোলমরিচ হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, খুব সহজভাবে কিন্তু এটা তৈরি করা যায়। পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া। আমি একটু দিয়ে দেব ম্যাগি মশলা। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে আমি এটা দিলাম যাতে একটু টেস্টি টেস্টি ভাব হয়, বাচ্চারা অনেক পছন্দ করবে। সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আমি একটু হাত দিয়ে মেখে নেব, এই যে এরকম করে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। মাখানোর পরে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেল, এখন আমি এখানে দিয়ে দেব। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, পুরো যাতে পেঁয়াজের সাথে মিশে যায়। এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা দোকান থেকে কিনে খেতেই চাবে না, বুঝতেও পারবে না যেটা বাসায় ঘরে তৈরি হয়েছে। তো ফেটানো হয়ে গেল, এখন রুটিটা বেলে নেব। এই যে ডো আমি একটু বড় সাইজ করে নিই। তো দেখুন রুটিটা কিন্তু আমি এরকম করে বেলে নিয়েছি, খুব মোটা করিনি, একটু পাতলা করে নিয়েছি, যাতে ভিতরটা ক্রিস্পি হয়, ভিতরটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। সেজন্য একটু পাতলা করে রাখলেই ভালো হয়। এখন আমি যেটা করব, এখানে সামান্য একটু তেল দিয়ে নেব। তেলটা দিয়ে আবার একটু আটা ছিটিয়ে নেব। এই কাজটা করলে কিন্তু মোগলা পরোটাটা অনেক ক্রিস্পি হবে। এখন দিয়ে দিচ্ছি ডিমের এই মিশ্রণটা। পেঁয়াজটা কিন্তু অবশ্যই চিকন চিকন করে কুটে নিতে হবে, নাহলে কিন্তু এটা মোড়ানোর সময় কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যায়। যে 2 সাইড আমি এভাবে মেরে দিচ্ছি, এভাবে সাইডটা মেরে দিতে হবে, নাহলে পুরো পুরটা বেরিয়ে যাবে। তো আমার একটা রেডি হয়ে গেল। তো এটা একটু সাইডে রেখে দেব, আরেকটা বানিয়ে নিই। এটা বানানো খুবই সোজা। আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। আবারও এখানে একটু তেল দিয়ে দেব আমি। আবারও আমি 2 পাশ থেকে এভাবে চেপে চেপে দেব। এইভাবে চেপে চেপে দিলে কিন্তু ডিমটা, এই যে ডিমের যে মিশ্রণটা, এটা বেরিয়ে আসবে না। গেল। তো চলুন চুলায় ভেজে নিই। চুলায় আমি প্যানে তেলটা গরম করে নিয়েছি ভালো করে, এখন আমি ভাজবো। বিসমিল্লাহ। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, বাড়াই দিলে কিন্তু এটা পুড়ে যাবে উপরটা, ভিতরটা কাঁচা থেকে। সাবধানে উল্টিয়ে দেব, খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেলটা হাতে ছুটে না আসে।
সাবধানে ভাজতে হবে। তো আমি এটা উল্টিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম টু আঁচে রাখতে হবে। তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দেব নিচে, এই যে এরকম করে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন হচ্ছে আস্তে আস্তে। চুলা একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু একটু লেয়ার পড়েছে। আমি একদম পাতলা করিনি, একদম মানে রুটি যেমন বানাই সেরকম করে বানিয়েছি, একদম মোটা বা পাতলা করিনি। এটা হতে থাকুক আস্তে আস্তে, তারপরে আবার ফিরে আসছি। তো আমার মনে হচ্ছে মোগলাই পরোটাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন ভালোভাবে যে এরকম লাল লাল হয়ে গেছে, তার মানে ভাজা একদমই হয়ে গেছে। একটু সময় নিয়ে ভাজলে পারে এটা উপরটা এতটাই ক্রিস্পি হবে, খেতে খুবই মজা লাগবে। যারা আর কি একটু ক্রিস্পি টাইপের নাস্তা পছন্দ করেন তারা কিন্তু খুবই মজা পাবে এভাবে তৈরি করে বাসায় যদি খাওয়া যায়। আর এটা অবশ্যই হেলদি হবে, যেহেতু এটা বাসায় তৈরি, দোকানের কিনা নয়। তবে দোকান থেকে আমরা যেটা কিনে খাই সেটা একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো এইভাবে বাসায় আপনারা যদি সহজভাবে তৈরি করে বাচ্চাদের দেন বা নিজেরা খান, এটা নিজেদের শরীরের জন্য অনেকটাই হেলদি হবে ইনশাল্লাহ। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। লাইকই আমাকে অনুপ্রেরণা জাগায় ভিডিও তৈরি করতে। হাজার কষ্টের মাঝেও কিন্তু আমি চেষ্টা করি এই ভিডিওগুলো তৈরি করতে। অনেক সময় সংসারের ঝামেলা, বাচ্চাদের ঝামেলা সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করা চারটিখানি কথা নয়। তারপরেও চেষ্টা করি নিজের মতো করে যেটুকু পারি করি। তো যাই হোক, আপনারা পাশে থাকলে সাপোর্ট দিলে আমি অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ পাবো। তারপর এটা ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এটা এখন তুলে ফেলবো। এই যে দেখুন হয়ে গেছে ভাজা। আরেকটা আমি একইভাবে ভেজে নেব। বিসমিল্লাহ। মোগলাই পরোটা কিন্তু ডোবা তেলে ভাজলে বেশি ভালো হয়, তাইলে বেশি সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে আসে। তো আমি এই পাশ ও পাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তো এটাও ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিচ্ছি। তো এই যে আমি এখন এগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ভাজা তো হয়ে গেল। বিসমিল্লাহ। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা কাটা হয়ে গেল। এইভাবে আরেকটা কেটে নেব। এটা সুন্দর করে তুলে নিচ্ছি। আর এটা খেতে অসম্ভব মজার, কি বলবো, মানে দোকানের থেকেও ভালো হয়েছে এই মোগলাই পরোটা। আমি একটু খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে এই মোগলাই পরোটাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবো, অসাধারণ, মাশাআল্লাহ। এরকম সস দিয়ে বাসায় বানিয়ে খাবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। সহজভাবে মোগলাই পরোটা তৈরি করে ফেললাম, একদম ঘরোয়াভাবে সুন্দর। আর এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কিনা না ঘরে তৈরি করা। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর বাসায় তৈরি করা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং খেতেও কিন্তু বাজারের থেকে অনেক ভালো। তো এইভাবে বাসায় যদি তৈরি করে দেওয়া যায় তো অনেক ভালো হয়, বাচ্চারাও খুশি হবে এবং বাচ্চাদের জন্য হেলদি খাবার একটা হবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।